নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বাংলা ভাষায় প্রবাদ আছে, চোরের মার বড় গলা, এক তো চুরি, এর উপর আবার সিনা চুরি। ঢাকা 13 আসনে স্পষ্ট ভোট চুরি করে এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মাওলানা মামুনুল হক সাহেবকে পরাজিত করে, ভোট চুরির মাধ্যমে পরাজিত করে ববি হাজ্জাজ এমপি হিসাবে সংসদে গিয়েছেন। তিনি নিজে চুরি করেছেন এবং নিজে তার দলের লোকেরা মামুনুল হক সাহেবের সমর্থকদের উপর আক্রমণ করেছে, ভোটের দিন নির্যাতন করেছে। কিন্তু ববি হাজ্জাজের অবস্থা দেখে মনে হচ্ছে যে তাকে সুখে থাকতে ভূতে কিলায়। তিনি আজকে ঘোষণা করেছেন যে মামুনুল হক সাহেবদের বিরুদ্ধে তিনি অ্যাটেম্পট টু মার্ডার মামলা সহ আরও অন্যান্য মামলা তিনি করবেন। যে বেচারা নিজে ভোট চুরি করলো, নিজে প্রতিপক্ষের সমর্থকদের উপর আক্রমণ করলো, ভোটের বাক্স ছিনতাই করলো ভোটের বাক্স ইত্যাদি অপকর্মগুলো করে প্রতিপক্ষের উপরে আবার তিনি মামলা করতে চাচ্ছেন। আসলে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটা কথা, একটা শের তিনি বলতেন, কবিতা তিনি বলতেন যে বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হে, গুলিস্তা কে হর শাখ মে উল্লু बैठे है, फिर अंजाम गुलिस्ता क्या होगा। ফুলবাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট। সেখানে হুতুম পেঁচা বসে আছে বাগানের ঢালে ডালে, গাছের ঢালে ডালে, বৃক্ষের পাতায় পাতায়। সে অবস্থায় বাগানের পরিণাম কি হবে? আজকে তারেক রহমান সাহেবকেও ভাবতে হবে, তিনি যে একটি বাগান সাজিয়েছেন, এই বাগানের ভেতরে ববি হাজ্জাজের মতো অসংখ্য হুতুম পেঁচা বসে আছে। কাজেই এই হুতুম পেঁচাগুলো নিয়ে তারেক রহমান সাহেব তার সরকার কতদিন টিকিয়ে রাখতে পারবেন, সেটা এখন প্রশ্নের সম্মুখীন হয়েছে। বিএনপির নতুন নতুন মন্ত্রীরা 17-18 বছর পরে মন্ত্রিত্ব পেয়ে তারা মুখে যা আসছে তাই বলছেন, লাগামহীন কথাবার্তা বলছেন। এই অল্প কয়দিনে তারা এত বিতর্কিত বক্তব্য দিয়েছেন, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে ওই মন্ত্রীদেরকে এত বিতর্কের মুখে পড়তে দেখা যায় নাই। তাদের এক মন্ত্রী বলতেছেন যে সমঝোতার ভিত্তিতে সড়কে যে চাঁদা নেওয়া হয় সেটা চাঁদা না। তিনি মন্ত্রী হয়ে শ্রমিকদেরকে, চালকদেরকে চাঁদাবাজি থেকে রক্ষা করবেন তো দূরের কথা, তিনি উল্টো চাঁদাবাজদের পক্ষে ফতোয়া দিচ্ছেন, চাঁদাবাজদের পক্ষে তিনি সাফাই গাচ্ছেন। সমঝোতার ভিত্তিতে আবার কে চাঁদা দেয়? কার ঠেকা পড়ছে পকেট থেকে নিজের কষ্টের কামাই 10 টাকা আরেকজনকে দিয়ে দিবে? আবার তিনি বলতেছেন যে মালিক সংগঠন উন্নয়নের জন্য এই টাকা নেয়, উন্নয়ন করে কি করে না সেটা অবশ্য ভিন্ন বিষয়, এটাই তো আসল বিষয়। তো যে কেউ উন্নয়ন করবে, আমার মনে চাইলো আমি রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন করব, রাস্তার উন্নয়ন করব, ড্রাইভারদের উন্নয়ন করব, চালকদের উন্নয়ন করব, পরিবহন শ্রমিকদের উন্নয়ন করব, এই কথা বলে আমি জোর করে টাকা নিলাম। এরপরে সেই টাকা আমি নিজের উন্নয়নের জন্য আর ওই মন্ত্রীর উন্নয়নের জন্য খরচ করলাম। এটা কি চাঁদাবাজি বলা হবে না? আরেক মন্ত্রী তিনি বলতেছেন যে গণভোটের কোনো ভিত্তি নাই। গণভোট কি? গণভোটকে তিনি চিনেনই না। আরেক মন্ত্রী তিনি বলতেছেন যার যা খুশি, যার যেভাবে ইচ্ছা, মুখ দিয়ে যা আসতেছে তারা তাই বলে বেড়াচ্ছেন। এক মন্ত্রী বলতেছেন ইনকিলাব, এই শব্দ নিয়ে তার বিষোদগার। ইনকিলাব শব্দে তাদের শরীরে আগুন জ্বলে ওঠে। যে শব্দগুলোকে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভয় পেত, যে শব্দগুলোকে শেখ হাসিনা ভয় পেত,
আজকে বিএনপি ক্ষমতায় বসার আগেই তারা ওই শব্দগুলো, ওই স্লোগানগুলোর বিরুদ্ধে তাদের গায়ে এখন আগুন ধরে যাচ্ছে। তাহলে এগুলো কিসের আলামত বহন করছে? তারেক রহমান সাহেবের মাথায় যদি ন্যূনতম কোনো গিলু থাকতো, তার ভেতরে যদি সামান্যতম কোনো কৃতজ্ঞতা বোধ থাকতো, সামান্য বিচার বিবেচনা যদি এই তারেক রহমান সাহেব, বিএনপি কিংবা এই উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার বা সেনাবাহিনীর মধ্যে থাকতো, তাহলে অন্তত ঢাকা 13 আসন, যেটা নাকি মামুনুল হক সাহেবের আসন, ওই আসন নিয়ে তারা ছিনিমিনি খেলতেন না। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে জীবিতদের মধ্যে যারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, তাদের অন্যতম হচ্ছেন মাওলানা মামুনুল হক সাহেব। আজকে তার আসনটাকে আপনারা খেয়ে দিলেন, তার আসনটাকে আপনারা হাইজ্যাক করে ফেললেন। এতটুকু কৃতজ্ঞতা বোধ তারেক রহমান সাহেবের থাকা উচিত ছিল। তাদের বিপদের সময় তাদের পাশে মামুনুল হক সাহেবের মতো আলেমরাই দাঁড়িয়েছেন। ববি হাজ্জাজরা দাঁড়ায় নাই, ভবিষ্যতেও দাঁড়াবে না। এবং ভবিষ্যতে যদি আওয়ামী লীগ মাথাচাড়া দেয় এবং বিএনপির বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করে, তাহলে আপনি লিখে রাখেন, ববি হাজ্জাজের মতো লোকেরাই সর্বপ্রথম বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করবে, ঘাতকতা করবে। তাহলে আজকে এই যে ববি হাজ্জাজের মতো মন্ত্রীদেরকে নিয়ে তারেক রহমান সাহেব মন্ত্রী সভা গঠন করেছেন, এই হুতুম পেঁচাগুলোই কিন্তু এই বিএনপির সরকারকে ডোবানোর জন্য যথেষ্ট। কাজেই তারেক রহমান সাহেবকে আর একটু সচেতন হতে হবে এবং ববি হাজ্জাজের মতো এই ধরনের টোকাই এমপি মন্ত্রী যারা হয়েছে বিএনপির দয়ার বদৌলতে, তাদের মনে রাখতে হবে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, তারা মামুনুল হক সাহেবের একটা পশমও ছিঁড়তে পারে নাই। ববি হাজ্জাজের মতো 100 ববি হাজ্জাজ এসেও মামুনুল হক সাহেবকে স্তব্ধ করতে পারবে না। মামলা হামলার হুমকি দিয়ে কোনো লাভ নাই। যে ব্যক্তি 3-4 বছর আওয়ামী লীগের আমলে জেল খেটে এসেছেন, ওই ব্যক্তিকে আপনি মামলার হুমকি দিয়ে কি করবেন? কাজেই মামলার হুমকি নয়, ববি হাজ্জাজের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ভোট চুরির জন্য, ব্যালট বক্স ছিনতাই করার জন্য এবং গুন্ডামি করে জনগণের ভোটাধিকার হরণ করার অপরাধে ববি হাজ্জাজের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কাজেই এই যে বর্তমান নির্বাচন কমিশন, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আদির ভিত্তিতে এ সকল বিষয় দৃষ্টিগোচর করার পরেও তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করে নাই। কাজেই এটাই হচ্ছে লক্ষণ যে এই সরকার, তাদের ভবিষ্যৎ এবং তাদের পরিণতি খুব বেশি ভালো নয়। আল্লাহ তাআলা এদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।